মেঘ, পাহাড় আর সরল জীবনের এক অপূর্ব মিলনভূমি। বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের আরেক নাম বান্দরবন। আজকের ভ্রমণে থাকছে বাংলাদেশের রুমা উপজেলার কেওক্রাডং, বগা লেক, দার্জিলিং পাড়া, পাসিং পাড়া এবং তারই সাথে থাকছে সেই ভয়ঙ্কর সুন্দর সুংসাং পাড়া যাওয়ার সেই রাস্তাটা এবং সুংসাং পাড়া। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। আপনারা যারা কেওক্রাডং আসবেন তারা কিন্তু ঠিক এই সময়টা আসলে এমন ভিউটা আপনারা পাবেন। আপনারা একটু দেখেন। আর আমি এখন আছি পাসিং পাড়াটা পার হই সেই সুংসাং পাড়া যাওয়ার রাস্তায়। তো আজকে কিন্তু প্রচণ্ড চারিদিকে মেঘের রাজ্য। তো সুংসাং পাড়ার যাওয়ার যে রাস্তাটা, যে ভয়ঙ্কর রাস্তার কথা সবাই বলে, আজকে ভিডিওতে সেই রাস্তাটা থাকবে। চলুন আমার ড্রাইভ অবস্থায় আপনারা ভিডিওটা দেখুন। তবে যতটুকু দেখলাম উপর থেকে, এটা খুবই টাফ, এটা তো ভুল করা যাবে না। তো চলুন ভিডিওটা শুরু করি। যারা এই পথে ড্রাইভ করার জন্য ভিডিওটা দেখছেন, ঠিক তাদেরকেই বলছি, পাহাড়ে ক্যামেরা দিয়ে পাহাড়ের উচ্চতা অথবা ডাউনহিল কিন্তু বোঝা যায় না। এখানে আসলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের সম্ভবত এখনও আমার দেখা ভয়ঙ্কর একটা রাস্তা। তবে স্বস্তির বিষয় হলো, যদি আপনার কনফিডেন্স লেভেল থাকে, গাড়ির কোনো সমস্যা না থাকে, আল্লাহ চাইতো সেটা আপনি ঠিকঠাক মতোই শেষ করতে পারবেন। এই রাস্তার মূল চ্যালেঞ্জ এখান থেকেই শুরু। ডাউনহিলের সাথে সাইডগুলো একদম শার্পনেস, মানে আসলে এটাকে বলে বোঝানো যাবে না। পারবেন না সেটা বলছি না, কিন্তু এখানে কোনো প্রকার ভুল করতে পারবেন না। এখান থেকেই কিন্তু এই রাস্তার ভয়ঙ্কর দুইটা বাঁক এবং ডাউনহিল কিন্তু শুরু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি না যে কতটা মানে নিচু? আসলে এখানে কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলে তেমন একটা বোঝা যায় না। যারা স্বচক্ষে দেখছে তারা যদি দেখে থাকেন এই ভিডিওটা, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন। আর বেশি সমস্যা হলো এই শার্প বাঁকগুলো। এই যে আপনি দেখেন কতটা, মানে কি বলবো, মনে হয় 70 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এই রাস্তাটা। আর এই রাস্তায় আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার পিছনে কিন্তু গাইড ছিল, মানে আমার পিছনেও কিন্তু একজন পিলিয়ন ছিল। আমি এখানে 1 নম্বর গিয়ারে ইঞ্জিন ব্রেকে এখানে নেমেছি, তাও যেন গাড়ি ধরে রাখার মতো না। আর তাছাড়া গাড়ির উপরে কিন্তু প্রচণ্ড প্রেসার পড়ে। তারই সাথে সাথে ইঞ্জিন ব্রেক করবেন, গিয়ার 1-এ রাখবেন, আর পিছনেরটা ব্রেক আর সামনেরটা ব্রেক মাঝে মাঝে প্রেস করবেন। আর এটা যখন আমরা এই দুইটা ডাউনহিল শেষ করি, তারপরে গিয়ে কিছুটা বিশ্রাম নেবেন, তারপরে বাকিটা পথ যাবেন। পথ কিন্তু বেশি না, বাট এটার যে ডাউনহিল, আবার উঠতে গেলেও কিন্তু আপনার থ্রোটলটা ঠিকমতো আপনার দিতে হবে। যদি মিস্টেক হয় অথবা গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাহলে গোড়ায় নিচে পড়ারও সম্ভাবনা থাকে। এখানে এসেই আমাদের সেই দুইটা ডাউনহিল আমরা শেষ করি। আর তারই সাথে একটা খারাপ বিষয় হলো, এখানে বড় বড় ট্রাক কনস্ট্রাকশনের, তারপরে চাঁদের গাড়ি, বাইক উল্টো পথে আসে, আবার এই পথেও আসে। মোটামুটি বিজি বলা চলে। আসলে এইসব রাস্তা যখন বিজি হয় তখন আসলে আরও বেশি ভয়ে কাজ করে। তো আমরা এখানে আরেকটা বিরতি দিই। বিরতির পরে এই মোটামুটি আমরা বড় ডাউন দুইটা হিল শেষ করলাম। এরপরে আবার এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের জন্যই আমি এই ভিডিওটা করি।
তবে আপনারা যখন দুইটা ডাউনহিল শেষ করে সামনে আসবেন, বাংলাদেশের মোস্ট সুন্দর রাস্তাগুলোর একটা, এবং সুংসাংপাড়া কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। এখান থেকেই ভবিষ্যতে আমরা বাইক নিয়েই 3 পিলারে যেতে পারবো। 3 পিলার বলতে এখানে মায়ানমার, ভারত এবং বাংলাদেশের সীমানা আছে। তো চলুন সুংসাংপাড়া যাওয়া পর্যন্ত আপনারা পুরো রাস্তার ভিউটা দেখুন এবং রাস্তাটা সম্পর্কে ধারণা নিন। অবশেষে সকল চড়াই উতরাই পেরিয়ে আমরা চলে আসলাম সেই সুন্দর সুংসাংপাড়ায়। ভবিষ্যতে এখান থেকে ডাবল ফলস নামের একটা ঝর্ণা আছে সামনে, ওখানে যেতে পারবেন হয়তো কোনো এক সময়, যার দূরত্ব এখান থেকে 2.5 কিলোমিটার পায়ে হেঁটা ট্রেকিং। তো প্রিয় দর্শক, চলুন আমরা পাড়াটা কিছুক্ষণ ঘুরে দেখাবো আপনাদেরকে। অবশেষে আমরা চলে আসলাম সুংসাংপাড়া, আর তখন বাজে সকাল 7টা। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার ঘড়িতে যে টাইম থাকবে বাংলাদেশের, সেই টাইমটা এখানে কাজ নাও করতে পারে। আধা ঘন্টা এদিক এদিক হতে পারে, কারণ
একদম পাশেই ইন্ডিয়ান বর্ডার। সুনসাং পাড়ায় আমরা চলে এসেছি। আপনারা একটু দেখেছেন যে রাস্তাটার আসলে জাস্ট একটা ধারণা দিলাম। এটার ডাউন হিলটা কিন্তু ক্যামেরাতে বোঝানো সম্ভব না। আর আপনারা যারা আসবেন ওইভাবে একটা প্রিপারেশন নিয়ে আসবেন। সুনসাং পাড়া আসার পর আপনারা এই সুন্দর ভিউটা অবশ্যই দেখবেন, বেশ ভালো লাগবে। আসলে পাড়াটা খুব গুছালো একটা পাড়া। আপনারা সুনসাং পাড়ার যে রাস্তাটা দেখছেন, এটার আসলে এই ক্যামেরায় উচ্চতা বোঝানো সম্ভব না। তো আমি যতটুকু পারছি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তবে জায়গাটা বেশ সুন্দর। আর সামনে থেকে আপনারা দেখবেন যে তিন মুখ পিলার যেটাকে বলে, মায়ানমার, ভারত এবং বাংলাদেশের সীমানা, ওইটারও কাজ চলতেছে। হয়তো কোনো একটা সময় এগুলা খুলে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার এবং আপনাদের একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।